কেন মানুষ এফ কমার্স থেকে ই কমার্স আসতে চায় না বা ই কমার্স কেন করতে চায় না, এর এক নাম্বার জিনিস হচ্ছে ভিজনের অভাব। মানে এফ কমার্স আর ই কমার্সের মধ্যে ডিফারেন্স কি সেটাই অনেকে বোঝে না। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আসলে সে হয়তো যার কাছে যায় বা করতে চায় সেও নিজেও জানে না যে আসলে কিভাবে করবে, বা সে মনে করে আরে ভাই এত কিছু দরকার কি, ফেসবুকে উঠাবো, বুস্ট করবো, প্রোডাক্ট আছে শেষ করেছে। এখন আমি এটা মনে করেন যে কিছুদিন আগে একটা পডকাস্টে বলছি, তখন ওই লোকজন আমার অনেকে ধুয়ে দিছে যে ভাই আপনি বুঝেন না টুঝেন না, আপনার এখানে ফেসবুকই হচ্ছে গিয়ে মেইন সেই। তো এখন জিনিসটা যেটা হইতেছে যে কেউ যদি একটা কুয়ার মধ্যে বসে থাকে তাহলে তো আসলে তারা বোঝানো সম্ভব না যে এর বাইরেও দুনিয়া আছে। ওইখানে আসলে মেইন পয়েন্টটা যেটা ছিল বা এখন যেটা আমি আসলে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে অনেকে আসলে ব্র্যান্ড কি এটা নিয়ে বদার করে না। এখন ধরেন সে কথার কথা, আমি জাস্ট একটা এক্সাম্পল বলতেছি, বাংলাদেশের একটা মফস্বল শহরে আছে, সে স্টুডেন্ট বা সে একটা পার্ট টাইম হার্ডওয়্যারের কাজ করতেছে বা একটা ব্যবসা করতেছে, সে মনে করতেছে যে ভাই আমার একজন একটা কিছু প্রোডাক্ট দিছে, আমি এটা ফেসবুকে বুস্ট করতেছি, হ্যাঁ 5 টাকা দিয়ে কেনা, 10 টাকায় সেল করলাম, 3 টাকা ফেসবুকে দিলাম, 2 টাকা লাভ থাকলো, 1 টাকা আমার, 1 টাকা খরচ। হ্যাঁ, তো এটা হয়ে গেল আমার, 1 টাকা লাভ হয়ে গেল, একটা ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা হয়ে গেল। তো এইখানে এত ঝামেলা করার কি দরকার, অর্ডার হবে, স্টেট ফার্স্ট কুরিয়ার এসে নিয়ে ডেলিভারি দিয়ে দেবে। তো আমি যেটা বলছি বা এখনো যেটা বলতে চাচ্ছি যে এটা তো আসলে ব্যবসা না, ইট ইজ লাইক আপনার মনে হয়েছে করলেন একটা সেল টেল করলেন এইটাই, কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ব্যবসা করতে চান, লং টার্ম একটা ব্র্যান্ড বিল্ড করতে চান যেখানে রিপিটিং কাস্টমার আসবে সারা জীবন, আপনার একটা মার্কেটিং গেলে খরচ করতেই আসেন করতে আসেন করতে আসেন, নতুন কাস্টমার আসতে আসতে আস্তে আস্তে আসতে আসে, কিন্তু এক্সিস্টিং কাস্টমার আপনি লেভারেজ করতেছেন, এক্সিস্টিং কাস্টমার রিপিট করতেছেন, এক্সিস্ট কাস্টমারের সার্ভিস সম্পর্কে বদল করতেছেন না। যদি এগুলো আপনি না বুঝেন বা এগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট না হয় তাহলে তো আপনি সুইচ করবেন না। তো এখন এটা কি হবে, এটা আসলে আমাদেরকে এডুকেট করতে হবে।